একটি প্রশ্ন ছিল সাবেক প্রধানমন্ত্রী কি ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা। সাবেক প্রধানমন্ত্রী ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা এ বিষয়ে কোনো তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই। একই সাথে তার স্ট্যাটাস সম্পর্কেও প্রশ্ন এসেছিল। তিনি কোন স্ট্যাটাসে ভারতে আছেন এটা আসলে ভারত সরকারের বিবেচনাধীন বিষয়। আরেকটি প্রশ্ন এসেছিল দ্বিপাক্ষিক চুক্তিগুলা পর্যালোচনা করার বিষয়ে। এ প্রসঙ্গে আমাদের উত্তর হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়ের যে সংশ্লিষ্ট বিষয় বিভিন্ন চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়ে থাকে, এই স্বাক্ষর করা সমঝোতা স্মারক বা চুক্তিগুলো যদি পর্যালোচনার প্রয়োজন সংশ্লিষ্ট মন্ত্রণালয় অনুভব করে তবে তারা এই বিষয়টি উত্থাপন করতে পারে। বাংলাদেশ ভারতের মধ্যে কোনো গোপন চুক্তি হয়নি এর আগে? এই ধরনের কোনো মন্তব্য আমি করিনি। আমি বলেছি যে চুক্তিগুলো হয়েছে প্রকাশ হয়নি, কোনো গোপন চুক্তি আছে কি আমার জানা নাই। আপনার প্রশ্নে আমি ফেরত আসছি। বাংলাদেশ সবসময় সুসম্পর্ক প্রত্যাশা করে, সব দেশের সাথে সুসম্পর্ক প্রত্যাশা করে এবং বাংলাদেশের সকল কার্যক্রম এই লক্ষ্যেই সম্পাদিত হয়। সুতরাং আপনি এখান থেকে ধারণা করে নিতে পারেন বাংলাদেশ কোন নীতি অনুসরণ করে। আমি যে কয়টা চুক্তি ওইখানে দেখেছি আমার নিজের সন্তুষ্টির জন্য প্রত্যেকটাতেই আমি দেখেছি যে স্বাক্ষর আছে, উভয় পক্ষের স্বাক্ষর আছে। এখান থেকে আপনি ধরে নিতে পারেন যে আমার উত্তর কি হবে। না, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটে নাই, বাংলাদেশের ওয়েবসাইটে নাই, আমরা কেন বাংলাদেশের ওয়েবসাইটে পৃথিবীর কোনো দেশের সাথেই বাংলাদেশের যে চুক্তিগুলো আছে সেগুলো নাই। হ্যাঁ, সেটা কেন নাই? এটা কি আপনাদের সাথে ব্যুরোক্রেটিক ইনএফিশিয়েন্সি বলতে পারেন। একটি প্রশ্ন এসেছিল আগামী 20শে জানুয়ারি ট্রাম্পের শপথ অনুষ্ঠানে বাংলাদেশ আমন্ত্রণ পেয়েছে কিনা সেই বিষয়ে। এ প্রসঙ্গে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আগামী 20শে জানুয়ারি 2025 তারিখে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে তাদের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব আসাদ আলম সিয়াম বাংলাদেশের পক্ষে অংশগ্রহণ করবেন। জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের তদন্তকারী দলকে মানবাধিকার লঙ্ঘনের যথাযথ তথ্য দেয়া নিয়ে একটা প্রশ্ন এসেছিল। এ প্রসঙ্গে আপনাদের জানাচ্ছি জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের তদন্তকারী দলের অনুরোধকৃত তথ্যাদি বিভিন্ন সংস্থার কাছ থেকে সংগ্রহ করা হয়েছে এবং ইতিমধ্যে তা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ে প্রেরণ করা হয়েছে। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে যে তথ্যসমূহের অপেক্ষায় ছিলাম আমরা সেগুলো পেয়েছি এবং তা জাতিসংঘের কাছে প্রেরণ করা হয়েছে। জাতিসংঘের আবাসিক সমন্বয়ককে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা বিষয়ক একটি প্রশ্ন এসেছিল আমাদের কাছে। এ প্রসঙ্গে আপনাদেরকে জানাচ্ছি যে ইউএনএইচসিআর কর্তৃক যে ভুল ও বিভ্রান্তিমূলক তথ্য উপস্থাপন করা হয়েছে সে বিষয়ে আপত্তি ও উদ্বেগ প্রকাশ করার জন্য জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী এবং ইউএনএইচসিআরের প্রতিনিধিকে গত 13 জানুয়ারি 2025 তারিখে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হয়েছিল এবং এ ব্যাপারে তাদের তরফ থেকে একটি লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় খুব শীঘ্রই জাতিসংঘের পক্ষ থেকে এ ব্যাপারে একটি লিখিত ব্যাখ্যা পাওয়ার আশা করছে। আরেকটি প্রশ্ন এসেছিল বাংলাদেশের বিভিন্ন মিশনে রাষ্ট্রদূতদের নিয়োগ সংক্রান্ত। এই প্রসঙ্গে আপনাদেরকে জানাতে চাই বাংলাদেশের বিভিন্ন মিশনে রাষ্ট্রদূত বা হাইকমিশনার নিয়োগের প্রক্রিয়াটি চলমান রয়েছে। কোনো মিশনে এখন রাষ্ট্রদূতের পদ আপাতত শূন্য মনে হলেও আসলে সে জায়গাগুলোতে রাষ্ট্রদূতের পদায়নের বিভিন্ন ধাপের প্রক্রিয়া চলমান আছে। রোহিঙ্গা ইস্যুতে একটা প্রশ্ন এসেছিল যে ইউএনএইচআরসি যেটা বলেছে 2021-এর পরে বাংলাদেশে রোহিঙ্গা ঢুকেনি মর্মে যে রিপোর্ট দিয়েছে এটা রোহিঙ্গা সংকট সমাধানে বিশেষ দূতকে জানানো হয়েছে কিনা এটা তার দপ্তর অবহিত আছেন এ বিষয়ে।